আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সরকারি অনুদান ৩,০০০ টাকা কীভাবে আপনারা নিতে পারবেন, তো সেটা আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই আমরা অনুদান নিতে চাই বা আমরা অনুদানের জন্য অ্যাপ্লাই করতে চাই। তো সরকার আপনাদেরকে ৩,০০০ টাকা অনুদান সকল নাগরিকদেরকে দিচ্ছে। তো যারা এই আর্থিক অনুদানটি নিতে চান তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ৩,০০০ টাকা একদম ফ্রিতে আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে রিসিভ করতে পারবেন, ঠিক আছে? তো সব কিছু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব কীভাবে আপনি এই অনুদানটির জন্য অ্যাপ্লাই করবেন এবং এই অনুদানটি আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কীভাবে নিতে পারবেন, তো সেটা আমি আজকের ভিডিওটিতে দেখিয়ে দিব। তাই অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আপনাদেরকে যেভাবে কাজগুলো দেখাবো ঠিক আমার মতো করে আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে? তো সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে, আপনার ফোনের গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে, গুগল ক্রোম ব্রাউজার, তো আপনাকে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা আপনাকে ওপেন করে দিতে হবে। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। সো আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো তারপর উপরে যে সার্চ বক্স রয়েছে, তো সার্চ বক্সে আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে আমি ঠিক যেটা লিখে দেখাবো ঠিক আমার মতো করে আপনারা লিখবেন। যদি এখানে আপনি ভুল কিছু লেখেন তাহলে কিন্তু আপনারা এই অনুদানটি পাবেন না, ঠিক আছে? তো অবশ্যই এখানে আপনাদেরকে লিখতে হবে GOVT, ঠিক আছে? এখানে লিখবেন GOVT, গভর্নমেন্ট, MONEY, গভর্নমেন্ট মানি, তারপর একটা স্পেস দিবেন, তারপর লিখবেন ANUDAN। জাস্ট আপনি এই যে লেখাটা লিখবেন, ঠিক আছে? সর্বপ্রথমে লিখবেন GOVT, তারপর MONEY, গভর্নমেন্ট মানি অনুদান। জাস্ট এটা আপনি লিখে গুগলে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি গুগলে কিন্তু সার্চ করে দিয়েছি। তো যখন আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করার পর সর্বপ্রথমে দেখবেন এই যেখানে এরকম একটা লেখা আপনাদের সামনে চলে আসবে যে গভর্নমেন্ট মানি অনুদান, এরকম একটা লেখা চলে আসবে। তো আপনি জাস্ট এই লেখাটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তো এই লেখাটা আপনি ভালোভাবে খেয়াল করে দেখবেন। তো অবশ্যই এই লেখাটিতে ক্লিক করতে হবে, অন্য কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু হবে না। তো আপনাকে এই লেখাটাতে ক্লিক করতে হবে এবং উপরে দেখবেন একটা ছোট করে একটা লেখা থাকবে। তো এই লেখাটা দেখে আপনি এই লেখাটা একটু খুঁজে বের করবেন। অনেকের প্রথমে থাকবে, আবার অনেকের একটু নিচে থাকতে পারে। তো আপনি এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। তো যখন এই লেখাটাতে ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। সো এখান থেকে আপনাকে একটু নিচের দিকে যেতে হবে। তো এখান থেকে আপনি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, ঠিক আছে? তো আমি ঠিক যেভাবে নিচের দিকে যাচ্ছি ঠিক আমার মতো করে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন লেখা থাকবে যে আপনাদের গভর্নমেন্ট অনুদান। তো আপনি এই গভর্নমেন্ট অনুদানের উপরে ক্লিক করবেন। গভর্নমেন্ট অনুদানের উপরে ক্লিক করলে এখানে দেখবেন সর্বপ্রথম একটা লেখা থাকবে যে গভর্নমেন্ট মানি ইনকাম, ঠিক আছে? এরকম একটা লেখা থাকবে যেখানে। তো আপনি এখানে ক্লিক করবেন। তো যখন এখানে ক্লিক করবেন এরকম পেজ চলে আসবে। সো এখান থেকে নিচের দিকে যাবেন। তো আপনি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে। তো নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে একটু নিচে আপনি দেখতে পারবেন এখানে যে অনুদান অ্যাপ্লাই, ঠিক আছে? এই লেখাটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এই লেখাটিতে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি একটু নিচের দিকে যাবেন। তো যখন আপনি নিচের দিকে যাবেন এখানে কিন্তু নিচের দিকে আসলে এই যেখানে দেখতে পারবেন যে আর্থিক অনুদান আবেদন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম পেজ আসবে। তো এখান থেকে দেখতে পারতেছেন যে এই ফর্মটা কিন্তু চলে আসবে, অর্থাৎ সরকারের যে আবেদনের ফর্মটা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখতে পারবেন এখানে একটা বক্সের মধ্যে 3 লাইন অপশন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এরকম পেজ আসবে, এখান থেকে নিবন্ধন বাটন পাবেন, আপনি নিবন্ধনের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এরপর আপনার সামনে এরকম একটা ফর্ম কিন্তু চলে আসবে। সো ফর্মটা আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার নামটা দিতে হবে। তো অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, অথবা আপনার এনআইডি কার্ড যদি না থাকে তাহলে আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনার নামটা দিবেন। তারপর এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, অবশ্যই ইংরেজিতে আপনি নাম্বারটা দিবেন। তারপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনি এই নিবন্ধনে ক্লিক করবেন। তো নিবন্ধনে ক্লিক করার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে? যেখানে যে নাম্বারটা দেবেন এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো এই কোডটা দিয়ে আপনি এখানে ভেরিফাই করে জাস্ট আপনি এই সরকারি যে সাইটটা রয়েছে সাইটে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অ্যাকাউন্ট খোলার পর মূলত আপনাদেরকে এই অনুদানটির জন্য আবেদন করতে হবে। তো অ্যাকাউন্টটা খোলার পর আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি আবেদনের ফর্মটা পাবেন। তো এখান থেকে আপনি আবেদনের ফর্মটা আর কি সাবমিট করবেন। আর অবশ্যই আপনি আপনার আবেদনের ফর্মটা যেভাবে সাবমিট করবেন ওইখানে আপনি সকল তথ্যগুলো সঠিক দিবেন, ঠিক আছে? ওইখানে আপনি আপনার নাম, তারপর আপনার বাবা মার নাম সবগুলো আপনি আপনার এনআইডি কার্ড এবং আপনার বাবা মার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। আর তাদের যদি এনআইডি কার্ড না থাকে বা আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী প্রত্যেকটা নাম আপনি দিবেন এবং আপনার সঠিক অ্যাড্রেসগুলো দিবেন।
আর ওইখানে যে নাম্বারটা দেওয়ার অপশন, সেখানে আপনি অবশ্যই আপনার নগদ নাম্বার দিবেন। আপনি আপনার নাম্বারে একটা নগদ অ্যাকাউন্ট খুলে তারপর এই নাম্বারটা দিয়ে আপনি ফর্মটা সাবমিট করবেন এবং আবেদন করবেন। তো আবেদন করার পর আপনাদেরকে হয়তো বা কিছুদিন ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে এই টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে? যদি আপনার অনুদানটি তারা অ্যাপ্রুভ করে নেয়, মানে আপনি যে আবেদনটা করবেন এই আবেদনটা যদি অ্যাপ্রুভ করে নেয়, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর যদি সেটা রিজেক্ট করে দেয়, তাহলে আপনি পুনরায় এখান থেকে আবেদন করবেন। 100% আপনি কিন্তু 3000 টাকা ফ্রিতে নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।